কেমন আছেন স্যার? আর কি ভালো, আপনারা ডিস্টার্ব শুরু করছেন। নেগেটিভ স্যার বসি টাইম আমরা কোনো একটার পরে স্কুলে আসি। এই আপনার রুম জুরির কাজ শুরু করছেন, এখন 8টার সময় আসা লাগে। প্রধান শিক্ষকের বেলা তো যাক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। বলেন তো শুরুতেই স্যার আজকে ধন্যবাদ দিচ্ছি যে আপনার সাথে বসার সুযোগ দেওয়ার জন্য আর আপনার সময়টার জন্য ধন্যবাদ দিচ্ছি। তো স্যার আমরা দেখলাম যে আজকে রিয়েলিটি প্যাকেজের যে বার্তা দিলেন আপনি, স্যার আপনার মতে এখানে কি কি ভালো দিক ছিল? সবই ভালো ভালো করতে পেরেছেন। আমাদের তো মনে করেন যে স্কুল এ গ্রেডের সবই ভালো, আর এই দুই একজন আসে না, এই ধরনের রেমিডিয়াল ইয়েটা পড়াইছি। তা আমরা তো রেমিডিয়াল আগে পড়াইতেন না, আপনাকে ট্রেনিং এটা বলছে চাপাচাপি করতেছে করাইছি। চাপাচাপি করার জন্য করতেছেন না ওই জন্য এটা আগে আমাদের শিশুদের জন্য করতেছেন। আজকে স্যার আজকে পাঠের ভিতরে কোন জায়গাটা খুব ভালো করেছেন? আগে তো রেমিডিয়ালটা সেভাবে আমরা পড়াইতাম না, তবে আপনাদের ট্রেনিং পাওয়ার পরে রেমিডিয়ালের যে সিস্টেমটা আমরা ওইটা পড়াচ্ছি, এইটা আমি মনে করতেছি আজকে আমি ভালো করাইছি, রেমিডিয়ালটা ভালো করাইছি। বর্ণ লিখে ধরেন যে কাঠ চিহ্ন দিয়ে শব্দাংশ পড়াইছি, আবার ওই কাঠ চিহ্ন বর্ণ কাঠ চিহ্ন এবং বর্ণ কাঠ চিহ্ন মিলে শব্দ হয়েছে সেটা পড়াইছি। এবং স্যার একটা রেমিডিয়াল হচ্ছে প্ল্যান করে রাখছি, প্ল্যানটা করছি আমি 5 দিনের একটা প্ল্যান করে রাখছি। এই 5 দিনে কোন কোন বর্ণগুলো পড়াবো, সেখানে কাঠ চিহ্নগুলো কি থাকবে, কি কি শব্দ আসবে, একটা প্ল্যান করে রাখছি। আপনি দেখবেন স্যার, দেখাবো এটা প্ল্যান করে রাখছি। এই যে দেখেন স্যার, আমি ওই যে আপনাদের দেয়া নোটের মধ্যেই প্ল্যানটা করছি। সুন্দর স্যার, আপনি পরিকল্পনা করে রাখছেন এক পূর্ব থেকে প্রতিদিন তো তার ধন্যবাদ স্যার। তাহলে আপনি যেটা বলেছেন আমি একমত, খুব সুন্দর আছে। কাঠ চিহ্নর সাথে মিলিয়ে বর্ণ মিলিয়ে কাঠ চিহ্ন শব্দাংশ যে চর্চাটা খুব সুন্দর হয়েছে। এবং আপনি এবার পারাক্ষরিক চাটে গিয়ে ওটা আবার শিশুদের একত্রে চর্চা করেছেন, শিশুদের করেছেন, খুব সুন্দর হয়েছে। তবে স্যার আজকে যদি আপনি বলতেন যে এখানে আমাদের এই যে কাজগুলো 3টে ধাপে আমরা কাজটা করেছি, এই 3টে ধাপে কোন জায়গাটা আপনি মনে করেন যে আরেকটু ভালো করার ওই ধাপগুলো আমি ভুলে গেছিলাম। ওই যে বর্ণটা ঠিক ছিল আর বর্ণের সাথে যে কাঠ ছিল এটা ঠিক ছিল, কিন্তু স্যার ওই যে দুইটা যে দেয়া লাগবে, আপনার এই যুক্ত বর্ণ দেয়া লাগবে, এইটা স্যার আমি ভুলে গেছিলাম। তবে নেক্সটে স্যার এরকম হবে না আশা করছি, যেহেতু আমার লেখা ছিল আমি খেয়াল করি নাই। এই জায়গাটাতে স্যার আমি মনে করছি আমার আজকে গ্যাপ হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে গ্যাপ হয়েছে। আর একটু যদি একটু বলি যে আমরা মনে হয় বর্ণ লেখার ক্ষেত্রে যদি আমরা প্রভাবটা মেনটেন করতে পারতাম, যেমন ফুল মাত্রা কোনটা আমাদের শিশুদের জন্য ভালো, এটা আমরা মডেল আমরা ওটা থেকে শিশুরা শিখবে। আমার সরাসরি বাসায় লেখা প্র্যাকটিস করলে, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবে। আমরা যদি প্রভাবটা কোন দিক থেকে কোন দিক থেকে যদি শিশুদেরকে শিখিয়ে দিই, তাহলে বাসায় গিয়ে প্র্যাকটিস করলে সুন্দর বলছেন স্যার। তাহলে আমি একটু নোট দেই স্যার, হ্যাঁ আমি লিখে রাখি, আমি একটু বাসায় করবো কালকে থেকে স্যার, এটা আমি করবো।